এমন কি কেউ আছেন যিনি কখনোই রাগ করেননি? করেছেন অবশ্যই। তো রেগে গেলে আপনি কি করেন? কিন্তু এগুলো করে কি আসলে কোনো লাভ হয়? লাভ হয় না। তাহলে সমাধানটা কি? রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এ বিষয়ে মানসিক রোগ বিশেষজ্ঞরা নানা ধরনের পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন। সেগুলো কি জানতে হলে রাগ না করে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। রাগ সবার হয়, এটা আসবে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটিকে সঠিকভাবে প্রকাশ করতে জানতে হবে। গিল্ট ফিল করা বা অনুতপ্ত হওয়ার কোনো দরকার নেই। সঠিকভাবে রাগের প্রকাশ করতে হলে আগে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর নিয়ন্ত্রণ করতে হলেও রাগের প্রকাশ থাকতে হবে। প্রকাশ না করলে ওই রাগটা জমে থাকবে এবং সেটা এক সময় আউটবার্স্ট করবে। গ্লাসের পানি ধারণের যেমন নির্দিষ্ট একটি ক্ষমতা থাকে, ঠিক তেমনি একজন মানুষের রাগ ধারণেরও নির্দিষ্ট ক্ষমতা থাকে। একজন ব্যক্তি রেগে গেলে তার মধ্যে কিছু লক্ষণ প্রকাশিত হয়, যেমন তার হৃদস্পন্দন বেড়ে যায়, তার শরীরের পেশিগুলো শক্ত হয়ে যায়। এমনটা হলে যা করতে হবে সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। সেটি কিভাবে করবেন? 1 থেকে 5 গুনতে গুনতে শ্বাসটা ধরে রাখতে হবে, আর তারপর 1 থেকে 5 গুনতে গুনতে শ্বাসটা মুখ দিয়ে ছাড়তে হবে। এভাবে পরপর 3 বার করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভাবছেন গুনছি কেন? এটা আসলে রাগ কমানোর একটা উপায়। যদি আপনার মনে হয় যে রেগে যাচ্ছেন, তাহলে সাথে সাথে 1 থেকে 10 পর্যন্ত গণনা শুরু করতে হবে। এতে মন অন্যদিকে স্থানান্তরিত হবে এবং রাগটাও ধীরে ধীরে কমে আসবে। এছাড়া যে স্থানে দাঁড়িয়ে বা বসে আছেন সেখান থেকে সরে যান, বারান্দায় চলে যান বা দরকার হলে অন্য কোনো রুমে চলে যান। রাগ নিয়ন্ত্রণের আরেকটি উপায় হচ্ছে বরফ চেপে ধরা। হাতের কাছে যদি বরফ থাকে তাহলে তা হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে। বরফ মেজাজ শীতল করতেও সহায়তা করে। যদি সম্ভব হয় তাহলে যে কাপড় পরে আছেন সেই কাপড় পরেই গোসল করে ফেলুন। এতে রাগের মাত্রা অনেকটাই কমে যাবে। অনেকের ক্ষেত্রে রাগ হলেই কান্না পায়। সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেক্ষেত্রে নিয়ন্ত্রণ না করে কান্নাটাকে আটকে না রেখে বরং কেঁদে ফেলুন। এটা রাগ কমাতে অনেকটা সাহায্য করে। অনেক সময় এমন অনেক ব্যক্তির উপর রাগ হয় যাকে কিছু বলা সম্ভব হয় না, যেমন পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিংবা অফিসের বস। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে যা বলতে চান তা কাগজে লিখে ফেলুন, পরে সেটি ছিঁড়ে ফেলুন, কিংবা ওই ব্যক্তির একটি ছবি আঁকুন বা তার নামটি কাগজে লিখুন। দরকার হলে খুব জোর দিয়ে লিখুন যাতে কাগজটি ছিঁড়ে যায়, কোনো সমস্যা নেই। এই পদ্ধতিগুলো রাগ কমাতে অনেকটাই সাহায্য করে। বল থেরাপি নামে একটি বিষয় রয়েছে যেটিও রাগ কমাতে সাহায্য করে। মানুষ রেগে গেলে তার মধ্যে এক ধরনের শক্তি তৈরি হয়। এক্ষেত্রে কিছু সফট বা নরম বল আছে যেগুলোকে হাতে নিয়ে চাপ দিলে ওই শক্তি বলে স্থানান্তরিত হয়, যার কারণে রাগ কমে যায়। রাগ কমানোর জন্য যোগব্যায়াম করা যেতে পারে। এটি শরীর এবং মনকে সতেজ রাখে, যা ভবিষ্যতে রাগ কমাতে সাহায্য করে। এছাড়া অনেকের ক্ষেত্রে ধর্মচর্চাও রাগ কমাতে সাহায্য করতে পারে। এছাড়া মনকে অন্যদিকে ব্যস্ত করতে ভালো লাগে এমন নানা ধরনের কাজ করার চেষ্টা করতে পারেন। কারোর সাথে রাগের কারণ শেয়ার করতে পারেন কিংবা হেডফোনে জোরে গান বাজে শুনতে পারেন। রাগ যখন কিছুটা নিয়ন্ত্রণে আসবে তখন রাগের কারণটা ভেবে দেখতে হবে যে আসলেই
রাগ করাটা ঠিক হয়েছে কিনা, অথবা রাগ করার পেছনে যৌক্তিক কোনো কারণ আছে কিনা। বেশিরভাগ সময় দেখা যায় যে রাগের কারণ ভেবে দেখতে গেলে তেমন কোনো কারণই পাওয়া যায় না, সেক্ষেত্রে সমাধানটা হয়েই যায়। কিন্তু যদি আসলেই কোনো কারণ পাওয়া যায়, তাহলে যার উপর রাগ হয় তাকে বুঝিয়ে বলতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পরিস্থিতি যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে এবং যে ব্যক্তিকে আপনি বুঝিয়ে বলছেন তিনি যাতে উল্টো রাগ করে না বসেন, সেদিকে খেয়াল রাখুন। এই উপায়গুলোর মধ্যে সবগুলোই যে আপনার কাজে আসবে সেটি নয়, আবার দেখা যেতে পারে যে একটি দুটি নয় বরং একাধিক উপায় আপনার জন্য কাজ করতে পারে। তবে যাই হোক না কেন, মনোবিজ্ঞানীরা বলছেন চেষ্টা করে দেখতে তো আর সমস্যা নেই। দার্শনিক এবং মনোরোগ চিকিৎসক মার্ক ভার্নন বলেছেন, প্লেটনিক এবং অ্যারিস্টটেলিয়ান চিন্তাধারায় ধারণা করা হতো যে সঠিক ক্রোধ বলে একটা বিষয় রয়েছে। ক্রোধ যখন কাউকে সাহসের সাথে একটি অবিচারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুপ্রেরণা দেয় অথবা গঠনমূলক আলোচনার মাধ্যমে ন্যায় বিচারের পটভূমি তৈরি করে, তখন সেই রাগকে ভালো না বলার কোনো কারণ থাকতে পারে না। এ ধরনের আরও নানা কন্টেন্ট পেতে বিবিসি বাংলার সাথেই থাকুন।